আর তুমি গলায় ধরে দেবো পেছনে। দরজাটা খোলো কৃষ্ণা। কতক্ষণ সহ্য করবে বাবু? বাবু ঠিক এবার পর্ণাকে পাঠাবে এখানে। তুই যা শর্ত দিয়েছিস দাদু ভাইকে সেটা ওদের মানতেই হবে। সৃজন আমাকে কোনোদিনও এই কথাগুলো বলবে না। বলবে বলবে, ওর ডাক এলো বলে। সৃজন, সৃজন, আপনার মা তো কিছুতেই দরজা খুলছে না। সে কি কারোর কথা শুনছে না? কারুর কথাই শুনছেন না। পর্ণা আছে ওখানে? একবারও আসেনি। সেই জন্যই মা দরজা খুলছে না। পর্ণা নিজে যতক্ষণ না গিয়ে বলবে যে ও শাড়ির কথার কাজ করবে, মা কিছুতেই দরজা খুলবে না। কিন্তু না, আর উপায় নেই, পর্ণাকেই ডাকতে হবে। পর্ণা, পর্ণা, পর্ণা তাড়াতাড়ি একবার আমার ঘরে এসো। দেখলি দাদু ভাই তোকে ডাকলো তো? এইটুকু সম্মান তোর প্রাপ্য, বুঝলি মেয়ে? এইবার যা। হ্যাঁ বলো। সবই তো জানো, আর নতুন করে কি বলবো? মা ঘরে দরজা দিয়েছে। পর্ণা আর অভিমান করে থেকো না পর্ণা। দেখো পর্ণা, তুমি নিজে গিয়ে না বললে কিন্তু মা দরজা খুলবে না। আমি হাত জোর করে বলছি, যার জন্য মা রাগ করে আছে তোমার উপর, সেটা মিটিয়ে নাও। এই কাজটার দায়িত্ব নাও প্লিজ। দেখো মায়ের কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। আমার মাকে ফিরিয়ে দাও পর্ণা। সৃজন, আজ অবধি তুমি যখনই আমার কাছে কিছু চেয়েছো আমি তো তোমাকে ফিরিয়ে দিতে পারিনি, এবারেও পারবো না। তবে আমি তোমার মুখ থেকে যে কথাগুলো শুনতে চেয়েছিলাম সেগুলো কিন্তু তুমি কিছুতেই আমায় বললে না। যাকে, কিন্তু আমি তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দেব। তার জন্য যা করতে হয় আমি করব। মা, মা দরজাটা খুলুন প্লিজ। আমি কথা দিচ্ছি মা যে আঁকাগুলো আমি করে দেব। এই তো ওষুধে কাজ দিয়েছে। মা, মা ডিজাইনগুলো করে দেব আমি, দরজাটা খুলুন মা। তুমি সত্যি ডিজাইনগুলো আঁকবে? করবো মা, আমি তো বললাম আমি ডিজাইনগুলো করে দেব। আমি দু রকম কথা বলি না। তবে তার আগে আপনার সঙ্গে আমার কথা আছে, আসুন। এ নাও সৃজন, তোমার মাকে এনে দিয়েছি। মা, মা তুমি এসেছো? মা, মা এসব কি করছিলে বলো? মা কান্নাকাটি না, তুমি কেন এসব পাগলামো করছিলে? তুমি জানো না আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, কেন করছো এসব? কি করবো, কথা শুনছিলি না তো তুই? আর এত ভালো একটা সুযোগ হাতছাড়া হতে দিই কি করে বল? বাবু, পর্ণা বলেছে পর্ণা ডিজাইনগুলো করবে। পর্ণা তুমি আর দেরি না করে ডিজাইনগুলো করতে যাও। আর ঈশা, তুমি তাহলে একটু থেকে যাও। মানে পর্ণার আঁকা টাকা শেষ হয়ে গেলে কিভাবে কি শাড়ি ছাপানোর ব্যবস্থা হবে সেগুলো একটু দেখতে হবে তো। কিছুই তো বলা যায় না, আবার মহারানী যে কখন বিগড়ে যাবেন। মা, আমি যখন কথা দিয়েছি তখন ডিজাইন করা থেকে শুরু করে শাড়ি বানানো পুরোটাই আমি দায়িত্ব নিয়ে করে দেব। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার এটাই শর্ত যে এই প্রজেক্টটাতে ঈশা থাকবে না।
দেখেছো তো মা, এই কারণে আমি বলেছিলাম পর্ণাকে ইনভলভ করো না। ও যখন এখানে এসেছে একটা না একটা প্রবলেম তো ও করবেই। তা কি করা যাবে সৃজন? যখন যেচে পড়ে আমাকে ডেকে এনেছো তখন তো এটুকু কথা আমার শুনতেই হবে। আর একটা কথা জানো তো, যে গরু দুধ দেয় তার একটু একটু চাঁটা কিন্তু খেতেই হয়। কিন্তু অবাস্তব কথা তো শোনা যাবে না পর্ণা। অবাস্তব কথা? আমি কোনটা অবাস্তব কথা বললাম সৃজন? ঈশা আসার আগে তো শাড়ির কথার অনেক বড় বড় দায়িত্ব তুমি আর আমি মিলে সামলেছি। শাড়ির কথার এক্সিবিশন বলো বা ফ্যাশন শো বলো, সবকিছুই তো তুমি আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে সামলেছি। কই তখন তো কোনো সমস্যা হয়নি, বরং মানুষের থেকে অনেক ভালোবাসা, অনেক সম্মানও পেয়েছি। যবে থেকে ঈশা এসেছে তবে থেকে পিছু পিছু কিন্তু শাড়ির কথার বদনামও এসেছে। তাই আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না। আমি যদি প্রজেক্টটা করি তাহলে কোনোভাবেই ঈশা এটার সাথে ইনভলভ হবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। এবার কি ডিসিশন তোমরা নিচ্ছ আমাকে এক্ষুনি জানিয়ে দাও। আসলে মানে বাবু, সুযোগটা তো খুবই বড় বল, তাই এত কমপ্লিকেশনের তো দরকার নেই কাকিমা। সেরকম হলে আমি এই প্রজেক্টে থাকবো না, আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাব। এমনিতেও পর্ণা যেখানে আছে সেখানে আমি শান্তিতে কাজ করতে পারবো, এটা তো পসিবল নয়, তাই না? সৃজন, এর আগেও আমি রেজিগনেশন জমা দিতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় আপনি আমাকে বাধা দিয়েছিলেন। কিন্তু এবার আমি রেজিগনেশন জমা দিয়ে চলে যাব। কি ঈশাকে আটকাও, ঈশা চলে গেলে তো আমাদের অস্ত্র চলে যাবে, তারপরে এই মেয়ে আবার আমাদের মাথায় উঠে নাচবে। দাঁড়ান, আপনি চাকরি কেন ছাড়বেন? শাড়ির কথা তো আমাদের একমাত্র প্রজেক্ট না, এছাড়াও তো আমাদের অন্য প্রজেক্ট আছে, আপনি সেখানে কাজ করবেন। যোগ্য দাদা শুধুমাত্র আমার সাথে ঝগড়া জিয়ে রাখবে বলে সৃজন নিজের ভালোটাও বুঝতে পারছে না। সত্যি তো পর্ণাকে আমাদের এখন দরকার। ওকে যখন আমরা ডেকে এনেছি তখন ও তো আমাদের সুযোগ নেবেই। সে নিক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি চাকরি ছাড়বেন না। আমাদের অন্য প্রজেক্ট আছে, আপনি সেখানে থাকবেন। সৃজন, তুমি যে আজকে কত বড় একটা ভুল করলে সেটা তুমি নিজেও বুঝতে পারছো না। আজকে ঈশা চাইছিল তো চাকরিটা ছেড়ে চলে যেতে, সেটা যদি তুমি মেনে নিতে তাহলে কিন্তু অনেক ভালো একটা ডিসিশন নিতে। এই যে আমাকে শত্রু ভেবে তুমি ওকে আটকে দিলে, তাতে কিন্তু নিজে খাল কেটে নিজের ঘরে কুমিরটাকে রেখে দিলে। তুমি এখনো বুঝতে পারছো না তুমি কত বড় একটা ভুল করলে, কিন্তু একদিন না একদিন তুমি ঠিক সেটা বুঝতে পারবে। আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না পর্ণা। সৃজন, শুধু আপনার কথায় আমি এখানে থেকে গেলাম, কিন্তু পর্ণার সবসময় এই তীর বেঁধানো কথাবার্তা না, ওকে প্লিজ বারণ করুন আপনি বলতে। প্রত্যেকটা পদে পদে এরকম ইনসাল্ট আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমার বাড়িতে রোজ আসবি, আমাকে টেক্কা দিয়ে আমার স্বামীর কান ভাঙাবি, আর আমি তোকে ছেড়ে কথা বলবো? সেটা তো হয় না ঈশা। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তুই এমপ্লয়ির মতন থাক, তাহলে দেখবি তোর সমস্যা হচ্ছে না আর আমারও সমস্যা হচ্ছে না। তুই আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিস তো? তোকে আমি এমন জ্বালাবো যে তুই সহ্য করতে পারবি না। তোর সব থেকে দুর্বল যে জায়গা, তোর সৃজন, আমি সেখানেই আঘাত দেব। দেখি সেই যন্ত্রণা তুই কিভাবে সহ্য করিস। পর্ণা, পর্ণা,
সৃজনের ডাক্তার এসেছে, তুমি তাড়াতাড়ি চলো, ওকে তো আজকে হাঁটানো হবে। ও হ্যাঁ, তাই তো, চলো 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 চলো। বাহ, খুব ভালো রিকভারি হয়েছে। আপনি আজ থেকে হাঁটতে পারবেন। আর বেশি ওষুধ খেতে হবে না, আমি কিছু ক্যালসিয়ামের ওষুধ লিখে দিচ্ছি, এইগুলোই খেলে হবে ব্যাস। বাবা, আজ কতদিন বাদে সৃজন হাঁটবে, সারা বাড়ি ঘুরে বেড়াবে, আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলো পর্ণা? এই দেখ সৃজন কি এনেছি, কতদিন পরে হাঁটবি, হাঁটতে অসুবিধা হতে পারে তাই নিয়ে এলাম এটা। ওমা, আমার বাবু এই কাজগুলো নিয়ে হাঁটবে নাকি? না না বাবা, এর থেকে তো শুয়ে থাকা ভালো ছিল, এমন দেখতে হবে আমায়? কৃষ্ণা, কিচ্ছু হবে না, মাত্র তো কটা দিন, এরপর তো নিজে নিজে হাঁটতে পারবে। শুধু হাঁটবে না, দৌড়বে। সো ইয়ং ম্যান, এরপরে চেক আপটা কিন্তু নিজের পায়ে হেঁটে আমার চেম্বারে, রাইট? ডাক্তারবাবু, আপনারই এটা। ওহ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। সৃজন, ব্যাস ডাক্তারবাবু বলে দিল একদম ফিট। নে নে নে, এবার চল দেখে একটু নিজের পায়ে হেঁটে দেখা শুরু কর। আয় বাবু, আমি ধরছি, আয়, আস্তে আস্তে। পায়ে জোর পাচ্ছি না, পাটা কেমন যেন অসাড় লাগছে। এরকম নুতুপুতু করিস না তো, আরে ইয়াং ছেলে, আগে চেষ্টা কর। পারবেন পারবেন, ঠিক পারবেন, একটু মনে জোর রাখুন। দাঁড়ান, এই নিন, এটায় ভর দিয়ে ওঠার চেষ্টা করুন। দরকার পড়লে আপনি আমার হাতটাও ধরতে পারেন। নো নো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবু আয় আয়, আমি ধরছি, আমি ধরছি, আয় আয়, এই নে এই নে, হ্যাঁ ঠিক আছে, সাবধানে সাবধানে, আস্তে আস্তে। এই তো, তাহলে ভয় পাচ্ছিলি? হে মা মঙ্গলচণ্ডী, আমার বাবুটা আবার নিজের পায়ে হাঁটা শুরু করেছে গো। আজই আমি বাড়িতে সত্যনারায়ণের পুজো দেবো।
প্রদীপ আর ধনুচি হয়েছে, এবার তো আরতি করতে হবে। হ্যাঁ দিন। পর্ণা দিদি, ঠাকুরের আরতির সময় একটা গান ধর না, অনেকদিন তোর গান শুনিনি। আরতির সময় তোর গান শুনলে মনে বড় ভক্তি জাগে রে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। পর্ণা, গাও না মা একটা গান। আরে মা, তুমি আরতিটা করো। আরতি শেষ হলো, এবার পুষ্পাঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হবে। ঠাকুর মশাই, বলছিলাম যে আমার বাবুর কোম্পানি শাড়ির কথা, ওদের না খুব ভালো একটা সুযোগ এসেছে, তো একটু শাড়ির কথার নামেও যদি পুজো দিয়ে দিতেন ভালো হতো। বেশ, তাহলে আর একটা ঘট প্রতিস্থাপন করে দিই, সেই ঘটেই কোম্পানির নামে পুজো দেয়া হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এক্ষুনি এনে দিচ্ছি। ঠাকুর মশাই, এ নাও বাবা, এতে স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লব দিয়ে নিজের ব্যবসার নামে সংকল্প করে আমাকে দাও, আমি প্রতিস্থাপন করে দেব। আম্রপল্লবটা কোথায়?
এই নিন। ঠাকুরমশাই, ওমা, আম্রপল্লবটা যে পড়ে গেল, এ তো অমঙ্গলের চিহ্ন। অমঙ্গলের আর কি বাকি রেখেছো মেজো বৌমা? যার জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নিলে কি দেবতা ক্ষমা করেন? এমন মানুষের পুজো তিনি গ্রহণ করেন না।